আপনি কি সোনার সংসার পাততে চান? হ্যাঁ, সোনার সংসার পাততে চান? তার হদিশ বা ঠিকানা হলো পঞ্চবটি অ্যাপার্টমেন্ট। কি খাওয়াচ্ছ, কি রাঁধছো তুমি? আজকে রাঁধছি টমেটো ফিশ। সোনার সংসারের হদিশ পেতে এই যে আমরা শুভ্রাদির সঙ্গে শুভ্রাদির ফ্ল্যাটে একদম। আমি একটা হদিশ দিয়ে দিই যেটা দিদি এখনো বলেনি। এই বাড়িটা হচ্ছে ডাক্তারদের বাড়ি। অষ্টমঙ্গলা স্পেশাল। এটা কি নিজের অষ্টমঙ্গলার কথা ভেবে লিখেছে নাকি? অষ্টমঙ্গলা স্পেশাল ব্যাপারটা কি? কষা মাংস খেয়েছেন তো, কষা মাছ খাবেন এই এপিসোড দেখে। দেখে লোভ লাগছে। যা টমেটো দেওয়া, ওপরে কুচো টমেটো, ধনেপাতা। এবার বুঝতে পারছি সোনার সংসারের হদিশ এখানে কেন। ওই যে বলে না, পেটে খেলে নাকি পিঠে সয়। আপনি কি সোনার সংসার পাততে চান? হ্যাঁ, সোনার সংসার পাততে চান? তার হদিশ বা ঠিকানা হলো পঞ্চবটি অ্যাপার্টমেন্ট। পঞ্চবটি অ্যাপার্টমেন্ট এই সোনার সংসারের ঠিকানা। কেন বলছি? এই যে নামটা দেখুন, শুভ্রা মল্লিক, দেখতে পাচ্ছেন? শুভ্রা মল্লিকের ডাকে আজকে আমরা সোনার হেসেল নিয়ে সোনার সংসারের হদিশ পেতে, আর আপনারা সঙ্গে রয়েছেন। আসুন, আজকে আমাদেরকে শুভ্রাতি ডেকে পাঠিয়েছেন পঞ্চবটি অ্যাপার্টমেন্টেই সোনার সংসারের হদিশ দিতে। দেরি না করে চলে আসুন। যার কথা বলছিলাম, সোনার সংসারের হদিশ পেতে এই যে আমরা শুভ্রাদির সঙ্গে শুভ্রাদির ফ্ল্যাটে একদম। শুভ্রাদির সোনার সংসার নিয়ে তো গল্প হবেই, তবে তার আগে শুভ্রাদি বলো, কেমন আছো? ভালো আছি। রান্না বান্না সংসার নিয়ে ভালো আছো? হ্যাঁ, ছেলেদের নিয়ে এবং সংসার নিয়ে, স্বামী নিয়ে, সবাইকে নিয়ে ভালোই আছি। বাহ, একদম। আর সোনার সংসারের হদিশ পেতে আমরা আজকে তোমার কাছে চলে এসেছি। তো তুমি আগে শুরুতে বলো যে এই যে আমাদের ফোন করলে, তুমি দেখলে, ফোন করলে, এই এক্সপিরিয়েন্সটা কেমন? খুব মজার। সে মানে একটা মানে সকাল থেকে যেন একটা আনন্দ অনুভব করছি যে এই হবে, এই হবে, আসবে স্মৃতি, সোনার হেসেলে রান্না করবো। আচ্ছা, আজকে কি খাওয়াচ্ছ, কি রাঁধছো তুমি? আজকে রাঁধছি টমেটো ফিশ। টমেটো ফিশ। টমেটো তো শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, মাছও ভালো। তার মানে আজকে আমাদের হেলদি খাবার দাবার হবে। আচ্ছা, আর হেলদি খাবার দাবার হবেই তো, তার কারণ শুভ্রাদি সোনার সংসারের হদিশ তো দেবে, তবে আমি একটা হদিশ দিয়ে দিই যেটা দিদি এখনো বলেনি। এই বাড়িটা হচ্ছে ডাক্তারদের বাড়ি। সবাই ডাক্তার এখানে। বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক, নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। শহর কলকাতার বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তিনি। সেই চিকিৎসকের বাড়িতে আজকে আমরা তার ফ্ল্যাটে এসে হাজির, আর দিদি আমাদের সঙ্গে রয়েছে। চলো, আমরা দেরি করবো না, দেখি টমেটো ফিশ কেমন হয় তোমার হাতের রান্না। এবং হেলদি, টেস্টি দুটোই থাকবে, সঙ্গে থাকবেন আপনারা। চলো তাহলে আমরা হেসেলে যাই। চলো। গল্প করলে তো আর টমেটো ফিশ রান্না হবে না, মানে রান্না করতে করতে আমরা গল্প করতেই পারি, কিন্তু শুধু গল্পে তো আর রান্না হবে না দিদি ভাই। তাই শুভ্রাদিকে নিয়ে আমি একদম আমাদের রেডি করে ফেলেছি টেবিল। আচ্ছা, কি কি লাগবে? অনেক কিছু তো আমি এখানে দেখতে পাচ্ছি টমেটো ফিশ রান্না করতে। প্রথমেই আমি কুচনো টমেটো দেখছি, এটা বোধহয় টমেটো পেস্ট, অনেক কিছু দেখতে পাচ্ছি। তো কি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, তুমি একটু দর্শকদের জানিয়ে দাও যারা এটা ট্রাই করবে। টমেটো ফিশ রান্না করার জন্য প্রথমে নিয়েছি আমি কাতলা মাছ, কুচনো পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, গোটা শুকনো লঙ্কা, চিনি, সর্ষের তেল, নুন, গোটা মেথি, পিস করে কাটা আলু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হিং, টমেটো পেস্ট, তেজপাতা, হলুদ গুঁড়ো এবং ধনেপাতা কুচি। দেখে নিয়েছেন আপনারা কি কি লাগবে, তাহলে চটপট রেডি করে ফেলুন। আমরা এবার রেসিপিতে ঢুকে যাই। আমরা ইন্ডাকশন অন আগেই করে রেখেছি, গরম হয়ে গেছে। তেল দেবে তো? হ্যাঁ, চলো। আর মাছের আইটেম, আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমাদের একটু সর্ষের তেলের মাছ না হলে ঠিক জমে না, বলো? হ্যাঁ, সর্ষের তেলটা নাহলে ভালো লাগে। মাছ মাংস, হ্যাঁ, মাছ মাংস দুটোই, স্পেশালি মাছ তো বটেই।
একদম ছাকা তেলে ভাজা এই মাছ ছাড়া কিন্তু ঠিক জমে না মাছের এই আইটেমগুলো, অন্তত এই ট্র্যাডিশনাল আইটেমগুলো ঠিকঠাক জমবে না। একটু হলো অল্প, এটুকু অল্প লবণ, অল্প লবণ দেবো। জেনারেলি যেটা হয়, আমরা মাছ যেভাবে ভাজার আগে নুন হলুদ দিয়ে আমরা সেটাকে মাখিয়ে ম্যারিনেট করে তারপর ভাজি। আচ্ছা, এই রান্নাটা কোথায় শিখেছো তুমি, নাকি নিজের মাথা থেকে? না, এটা আমি নিজে মাথা খাটিয়েই করেছি, দেখলাম খুব খেতে ভালো লাগছে, যার জন্য এই রান্নাটা আমি করি, মাঝে মাঝেই করি বাড়ি। আচ্ছা, মানে রান্নাটা তোমার প্যাশন বা শখ বলতে পারো? হ্যাঁ, নানান রকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। আচ্ছা, আর হাজবেন্ড যখন ডাক্তার, ছেলে ডাক্তার, ওরা তো হেলথের বিষয়টা তো অবশ্যই একটু মাথায় রাখে। মা এটা খাবো না, বা এটা এইভাবে করো না, বা হাজবেন্ড বলে এইটা একটু আনহেলদি হয়ে যাচ্ছে, ওই জন্যই ওই হালকা টমেটোর মধ্যে মাছ দিয়ে ভালো, যাতে একটু হেলদিও হয়। আচ্ছা, আমরা একটু মাছগুলো ভেজে নিই সব কটায়। আচ্ছা, মাছ আমাদের ভাজা কমপ্লিট হয়েছে। এবার দিদি কি করবে? আলু কেটে রেখেছো, আলুগুলো? হ্যাঁ, আলু দিই। আমরা হেলথ কনসিয়াস ঠিকই, কিন্তু মাছে হোক বা মাংসে একটু আলু হলে কিন্তু জমে যায়, বলো? আলু ছাড়া ভালো লাগে না। আলু ছাড়া ভালো লাগে না। চাপা দিই। একটু চাপা দেওয়া থাক, আলুটা ততক্ষণ ভাজা হোক। আমরা একটু আলুটা নেড়ে দিই, সামনেতে রাখ। হ্যাঁ, একটু একটু নুন দিন তো দিদি। আর না, আর লাগবে না, নুন লাগবে। আর হলুদটা দিই। তার মানে এই বাড়িতে ডাক্তারদের বাস, এই বাড়িতে আবার উকিলদেরও বাস। ডাক্তার উকিল নিয়ে আছো, বাবা রে, এত ভারী ভারী প্রফেশন। বৌমাও তো যেহেতু লয়ার, একজন লয়ার, উনি ও লন্ডন থেকে পাস করে এসেছে। আচ্ছা, বৌমা বাহ, লন্ডন থেকে ও মানে এইখানে এলএলবিটা করার পর ওখানে এমএটা করতে হয়, ওটা লন্ডন থেকে করে এসেছে। বাহ, তারপরে এখানে এসে প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করে এখন বাচ্চা হয়েছে, ওই জন্য এখন আছে। ও আচ্ছা আচ্ছা, বাপের বাড়িতে। এই সময়টায় মেয়েদের কিছু স্যাক্রিফাইস তো করতেই হয়, কি আর করা যায়। ডাক্তারি, উকিল, এই সমস্ত পেশার মধ্যে তুমি রয়েছো, বা তোমার দিন গুজরান হচ্ছে এদের সবাইকে নিয়ে। কিন্তু যে বিষয়টা আমি শুরু থেকেই বলছিলাম, এই যে আমার হাতের ধারে রেখেছিলাম সোনার সংসার, এই ভরসাটা লেখার তুমি কিভাবে পেলে? কত কি রয়েছে, হ্যাঁ বলো তো। আসল ব্যাপার, আমার স্বামী মানে বোধহয় 50-60 মানে 100-র বেশি বই লিখেছে। 100-র বেশি, একদম। আমি একটা জায়গায় পড়েছিলাম, অত বই লিখেছে। তারপর আমার ছোট ছেলেরও একটা লয়ের উপর বই আছে। আচ্ছা, আমার বড় ছেলেও লেখা করে, আর ছোট বৌমা, বড় বৌমা একটা পত্রিকা বার করে, সবাই লিখছে। আমি ভাবো আমি কেন বসে থাকি, আমি তো রান্না করতে ভালোবাসি, পরিবার কিছু না কিছু লিখছে, তা আমি বাদ চাই কেন, আমিও লিখবো, এই ভাবনা থেকে বইটা লেখা। আচ্ছা, এখানে অনেক কিছু আছে। দেখো, বাচ্চাদের বেড়ে ওঠার পরিবেশ, এই জন্যই বলে ডাক্তাররা যে আশপাশে আছে, মানে তাকে যে গর্ভে ধারণ করা এবং তারই যে স্ত্রী, এরকম একটা বিষয়, মানে ডাক্তারের মা, ডাক্তারের বউ। তো এই লেখাতে কিন্তু প্রথমটাই আমি দেখছি, এটা রান্নার বই, কিন্তু প্রথমটা আছে বাচ্চা বেড়ে ওঠার পরিবেশ। বাহ, এটা খুব সুন্দর গুছিয়ে লিখেছো। একটা বাচ্চার জন্য কি কি করা উচিত। একটা বাচ্চাকে মানুষ করতে হলে মাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, তার পরিবারকে। আচ্ছা, আর এখানে আমি দেখতে পাচ্ছি 42টা টপিক আছে, রান্না এবং পারিপার্শ্বিক বিষয় মিলিয়ে, তার মধ্যে ম্যাক্সিমামটাই রান্না। কিন্তু আমাকে একটা কথা বলো তো, এই অষ্টমঙ্গলা স্পেশাল, এটা কি নিজের অষ্টমঙ্গলার কথা ভেবে লিখেছে নাকি? অষ্টমঙ্গলা স্পেশাল ব্যাপারটা কি? স্পেশাল ব্যাপারটা বলতে মানে অষ্টমঙ্গলা একটা যে মানুষ, প্রথম যে মানুষ বিয়ে হয়ে আসে, তাকে যে অনুভূতি যে তাকে কিছু করবে আর সবাই বাড়ি আশ্চর্য রকম হয়ে যাবে এবং আনন্দ পাবে, সেই হিসাবে। মানে অষ্টমঙ্গলা স্পেশাল হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি সারপ্রাইজ। হ্যাঁ, সারপ্রাইজ। হ্যাঁ, মানে তোমাকে একটা স্পেশাল কিছু খাওয়ানো এবং সেটা তুমি কখনো খাওনি, এটা কিন্তু দারুণ।
আচ্ছা, আলুগুলো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এরপর ব্যাপারটা কি করবে তুমি? এরপরে আমি ফোড়ন দেবো। হ্যাঁ, ওই ফোড়ন মাছের দেবে। যে ফোড়ন দেবো, দিয়ে তারপরে এবার পেঁয়াজ দেবো। পেঁয়াজটা করার পর রসুনটা দেবো। হ্যাঁ, দিয়ে ভাজা ভাজা হবে। তারপরে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই আমরা আলুগুলো। হ্যাঁ, আলুগুলো তুলে নিই। ঠিক আছে, থাক। এরপরে আমরা হ্যাঁ, দেবো কি দেবো? পেঁয়াজ। পেঁয়াজ। হ্যাঁ, না ভুল করলাম, ফোড়নটা দিই। ফোড়ন এটা মেথি। মেথি, হ্যাঁ, এতে দিয়ে দিই। সবটা দিয়ে দেবো নাকি? না, অল্প অল্প। আরও দেবো? আরেকটু হালকা। হ্যাঁ, মেথি। 2টো লঙ্কা দিয়ে দিই। শরীরের জন্য খুব ভালো, পেটের জন্য খুব ভালো, খুব উপকার। খুব উপকার। চুল পড়া কমে, স্কিনের জন্য খুব ভালো, পেটের জন্য ভালো, পেট ঠান্ডা করে। আর একটা লঙ্কা দিই। আর এরপর একটু হিং দিয়ে দিই। একটু দিবি? হিং, এইটা হিং আছে। দেবো এতটা? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে এবার পেঁয়াজটা দিই। সবটা? বাহ, এটার কিন্তু পেঁয়াজটা কাটাটাও একটু অন্যরকম, লম্বা লম্বা নয়, একটু ডুমো ডুমো করে পেঁয়াজটা কাটা। হ্যাঁ, লঙ্কা কখন দেবে তুমি? লঙ্কাটা একটু দেবো। দাঁড়া, পেঁয়াজটা ভাজা হোক। বেশ, পেঁয়াজটা একটু ভাজা হোক। আচ্ছা, পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে, একটু লালচে না হলে ভালো লাগবে না। সেজন্য পেঁয়াজটা ভাজতে ভাজতে ততক্ষণ আমরা একটা ব্রেক নিয়ে নিই। দেখা হচ্ছে বিরতির পর, সঙ্গে থাকো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার কি দেবে বলো? রসুন কুচিগুলো দিয়ে দিই। বেশ, পেঁয়াজটা লালচে করে আমরা ভেজে নিয়েছি, এবার রসুনটাও দিয়েছি। এরপর কি দেবে? এরপর টমেটো ইত্যাদি দেবো এখন? হ্যাঁ, এবার টমেটো কুচি করে রেখেছিলাম, ইনগ্রিডিয়েন্টস সবই দেখে নিয়েছো তোমরা। এটাও একটু মজতে সময় দিতে হবে। নাতির সাথে সময় কেটে যায় তো? হ্যাঁ, খুব দুষ্টুমি করে। ওই বাবা, ও স্কুল থেকে এসেই ওর বদমাইশি, খেলতে হবে সবসময়। খেলাটা এত পছন্দ করে। বাহ, আর খেলাতেও নেই, ওই আমার সাথেই লাগে। না হবে না কেন? আর তাছাড়াও আমরা যখন থেকে এসেছি ও আমাদের কারোর পিছু ছাড়ছে না, একদম সবসময় আমাদের সঙ্গে। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে একদম, মানে কোনো রকম লজ্জা দ্বিধা নেই। আমাদের সঙ্গে গল্প কথা, আমরা কোথা থেকে এসেছি, কি নাম, সব ওর জানতে হবে। আমরা অবশ্যই চেষ্টা করবো লাস্ট রাউন্ডে, একদম যখন আমাদের উপহার দেওয়ার পর্ব থাকে, কারণ এখন ওকে আনলে তো খুব মুশকিল, ও বাকি কাজটা করতে দেবে না। ভারী মিষ্টি নাতি। একটু চিনি দেবে। একটু চিনি দেবো। চিনি হ্যাঁ, চিনি এতটা দিই। হ্যাঁ, এরপরে হলুদটা দেবে। আমরা আগেও হলুদ দিয়েছি, এটা ভাজার সময়। এটার সময় একটু কালারটা হবে তাহলে। আর দেবো হলুদ? আর একটু কাঁচা লঙ্কা। সবগুলো দেবো না? ঝাল হয়ে যাবে তো। লাস্টে একটু দেবো, ভালো যাবে। এতটা দিই? হ্যাঁ হ্যাঁ। দিদি অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, তখন মানে কত বছর বয়সে বিয়ে হয়েছে? পড়াশোনা করতে করতে নাকি? হ্যাঁ, আমি ওমেন্স কলেজে পড়তাম, গিয়ে পড়ছি। সেই সময় আমার দেখাশোনা করেই বড় হয়। স্যারের তখন কি প্র্যাকটিস শুরু হয়ে গেছে? হ্যাঁ, তখন স্যারের প্র্যাকটিস শুরু হয়ে গেছে। তখন দেশেই প্র্যাকটিস করতেন, আর মাঝে মাঝে মানে মেদিনীপুরে? মেদিনীপুরে। আচ্ছা। আর আমি স্যার সম্পর্কে শুনেছি একটা বিষয় খুবই ভালো, টমেটো সসটা। স্যার যেহেতু বীরসিংহ গ্রামে জন্ম, ওখানকার মানুষ, সেই জন্যেই মাসে 1-2 দিন করে গিয়ে ওখানে দুস্থ মানুষদের ট্রিটমেন্ট করেন স্যার। মানে একটা, তুমি ভাবো এটা কত ভালো চিন্তা ভাবনা, তাই না? এক একটা দিক। আর সত্যি তো এরকম ডাক্তারবাবু আমাদের দরকার, অন্তত যাদের ক্ষেত্রে সেরকম সামর্থ্য নেই তাদের ক্ষেত্রে তো অবশ্যই দরকার এরকম মানুষের। হ্যাঁ, উনি করেন তো। তাছাড়া এমনিতেও অনেক কনফারেন্সে যায়, বিনা পয়সায় ওখানে মানুষদের সেবা করেন। বাইরে বাইরে প্রায় যখন ওনার প্র্যাকটিস থাকে না, যেদিন অফ ডে, ওই দিন ও কোনো না কোনো জায়গায় গিয়ে বিনা পয়সায় গিয়ে মানুষের সেবা করে।
না সত্যি এটা ভালো, এরকম ডাক্তারবাবু তো দরকার আমাদের মাঝে এখন। কি নেবে বলো? আচ্ছা, এবার কাশ্মীরি মির্চ। এটা একটু রঙও হবে, আবার একটু টেস্ট দেখতেও সুন্দর লাগবে। দেখতেও সুন্দর লাগবে। দিদি আলুটা দিয়ে দেবেন, আলুটা সেদ্ধ হবে। ভাজাটা রেডি আছে, দিয়ে দিই পুরোটা। হ্যাঁ। তুমি কি খেতে ভালোবাসো বলো? আমি মাছটাই ভালোবাসি, তবে এখন আবার আজকাল একটু বেশিরভাগ নিরামিষও হয়ে যায়, পনির টনিরের দিকে একটু ঝোঁক হয়েছে, বেশি হয়ে গেছে। এখন আর চিকেন টিকেন খুব একটা ভালো লাগে না, বয়স হতে হতে আর চিকেন খুব একটা ভালো না, মাছটাই ভালোবাসি। ভালো মাছ একটু। আর রান্না করা ছাড়াও ভালো লাগার কি রয়েছে? গান শুনতে, গান গাইতে? গান শুনতেও ভালোবাসি, আর গান রবীন্দ্রসঙ্গীত করি। আগে শিখতাম, এখন আর শিখি না, জাস্ট নিজে মাঝে মাঝে ওই প্র্যাকটিস করি। বাড়িতে একটা হারমোনিয়াম আছে, মাঝে মাঝে করি। ওরে বাবা, বাহ, খুব ভালো। তা আমরা গানটা কখন শুনবো? এখন কি রাতে রাতে নাকি আরো পরে? না না, এই যে মাছটা দিয়ে দিই, দিয়ে যখন সেদ্ধ হবে তখন গানটা করব। মানে এখন কনসেন্ট্রেশনটা ওইদিকে আছে, তাহলে এটা হবে না। এটা হবে না একদম ঠিকই, আমি তো ভুল বলছি। আচ্ছা, কি দেবে? হ্যাঁ, জল। মেথি এবং হিং এই দুটো কিন্তু এই রেসিপিতে রয়েছে, যেটা একটা অন্যরকম ফ্লেভার তো দেবেই, একটা অন্যরকম টেস্ট তো হবেই, এটার বলার অপেক্ষা রাখ না। ওরে বাবা, দেখতে যা হয়েছে, লাল লাল ঝাল ঝাল, খাবেন নাকি? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ সবটা হয়ে গেছে দিদিভাই আপনাদের জন্য, মানে সোনার হেসেল টাইপ করুন ফটাফট, সোনার হেসেল, দেখবেন আমাদের দেখতে পাবেন। আচ্ছা, এখানে গিয়ে এই রেসিপিগুলো যারা যারা ট্রাই করছেন, প্লিজ এটা আমার আবদার আপনাদের কাছে, কেমন লাগছে ভালো মন্দ দুটোই লিখতে পারেন, যে আপনার কি খেতে ভালো লেগেছে বা ততটা ভালো লাগেনি, নাকি দারুণ লেগেছে, সবটা জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি অপেক্ষা করব কিন্তু দিদিভাই আপনার কমেন্টের। আর হ্যাঁ, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারাও কিন্তু আমাদের ইউটিউব এবং ফেসবুকে কমেন্ট করে জানাতে পারেন। তালিকাটা কিন্তু লম্বা, তাই বেশি দেরি করবেন না, একটু চটপট যোগাযোগ করতে হবে। আর এই কথা বলতে বলতে ধনেপাতা দেওয়া হলো শেষে, ধনেপাতা দিয়ে দিদি চাপা দিয়ে দিয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার কি গান হোক? ইয়েস, স্মার্ট দিদি। অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে, আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে, অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে। যা বুঝতে পারছি মাখা মাখা হবে, একদম টাইট, খুব ভালো, গরম গরম ভাতে দারুণ হবে। তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট কমপ্লিট তো। আর একটু এই যে এটা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, আরেকটু হয়ে গেছে, বন্ধ করে দাও। বেশ, এবার আমরা একটু স্ট্যান্ডিং টাইমে থাকতে দিয়ে ততক্ষণ একটা ব্রেক নিচ্ছি, তারপর সুন্দর করে সাজিয়ে টমেটো ফিশ আপনার জন্য নিয়ে আসছি, সঙ্গে থাকুন। এক থালা মাছ, আর শুধু মাছ কেন বলবো, বলা ভালো টমেটো ফিশ। কি উফ, যা গন্ধ হয়েছে, যা দেখতে হয়েছে, পুরো কষা মাছ বলবো আমি এটাকে। কষা মাংস খেয়েছেন তো, কষা মাছ খাবেন এই এপিসোড দেখে। আর অবশ্যই আমি ওখান থেকে, এখানে দিদি আমাকে আগেই আদর করে একদম তুলে রেখে দিয়েছে, যে স্মৃতি খাবে এটা। দেখি ব্যাপারটা কি হয়েছে, দেখি লোভ লাগছে। যা টমেটো দেওয়া, ওপরে কুচো টমেটো, ধনেপাতা, পুরো হিংটিং চট, দারুণ রান্না হয়েছে। এবার বুঝতে পারছি সোনার সংসারের হদিশ এখানে কেন। ওই যে বলে না, পেটে খেলে নাকি পিঠে সয়, এই ফ্যামিলির ডাক্তার উকিল থেকে বৌমা থেকে নাতি থেকে সকলের মন জয় করে সোনার সংসার পেতে বসেছেন শুভ্রা মল্লিক। এবার বুঝতে পারছেন তো কেন সোনার সংসার করছিলাম শুরু থেকেই। এটা হচ্ছে তারই রহস্য, তারই চাবিকাঠি। হ্যাঁ, আমার একটা নাতনিও হয়েছে। ওরে বাবা, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমি তো তার কথা বলতেও ভুলে যাচ্ছিলাম। এর নাম নাতি এবং ওর ঘরে হচ্ছে নাতনি। ওরে বাবা, ঠাকুমাকে আর পাইকে, নাতি নাতনি নিয়ে ঠাকুমা সোনার সংসার। বাহ দিদি, খুব ভালো রান্না হয়েছে। চলো, আমাদের তরফ থেকেও আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকেও তোমার জন্য উপহার আছে। ঠিক আছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আমরা উপহার দেওয়ার পর্বে।
আর শুরুতেই যার সঙ্গে পরিচয় করাতেই হবে, পৃথ্বীরাজ তো ঘোড়ায় চড়ে আসতো টকবক টকবক করে, আমাদের পৃথ্বীরাজ স্কুটি চড়ে এসেছে। স্কুটিটা এখানে দেখানো হচ্ছে না ঠিকই, কিন্তু আমাকেও দেখিয়েছে, আন্টি এটা আমার স্কুটি। আমি বলেছিলাম আমাকে পেছনে চড়িয়ে নিয়ে যেতে হবে, বলুন না তোমাকে চড়ানো যাবে না। এই যে আমাদের পৃথ্বীরাজ, ভারী মিষ্টি, কত গল্প করেছে আমাদের সঙ্গে। ওর খেলনার যা যা আছে মানে তার একটা পারলে সবই বের করে আনে, আমরা শেষে থামিয়েছি, সব আমাদেরকে বের করে দেখাবে, তাই তো পৃথ্বীরাজ? তো পৃথ্বীরাজ এটা কে নেবে? কি ভালো, ওর এটা লাগবে না। দিদি এটা তোমার জন্য, তুমিও ধরো, এটা তোমাদের জন্য, আমাদেরকে এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য, খাওয়ানোর জন্য সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে তোমার জন্য। প্রচুর মশলাপাতি রয়েছে, ভালো ভালো রান্না করবে, সবাইকে খাওয়াবে। দিদি তুমিও ধরো, এটাও আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমার জন্য। এটা পৃথ্বীরাজ ধরবে, ভালোবাসে। এটাও সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে তোমাদের সকলের জন্য, সবাই মিলে খেও, খাইও, খুব মজা করো। আর স্পেশালি এটা আমার তরফ থেকে আমার ছোট্ট পৃথ্বীরাজের জন্য। ধরো, থ্যাংক ইউ বলো। এই থ্যাংক ইউ। এটা তোমার এক্সপিরিয়েন্স কি শেয়ার করো একটু? খুব আনন্দ, এবং মানে সকাল থেকেই ভাবছি যে কখন আসবে, কি করব, এসব চিন্তা ভাবনা ছিল। তবে খুব ভালো লাগছে, মনের মধ্যে খুব আনন্দও লাগছে। তারপর আমার বৌমা নাতিকে নিয়ে আরো আনন্দ লাগলো। সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল হচ্ছে আমার ছেলে। হ্যাঁ, ও নাকি ঘুমোয়নি, কখন আসবে, ও সারাদিন আজকে কোনো কাজ করেনি, ক্লাসে যাবে তাড়াতাড়ি, তোমাদের জন্যই অপেক্ষা করছিল। বাহ, হ্যাঁ সেই জন্যই তো আমরা এসেছি, আর কিচ্ছু বাকি রাখেনি, সবই মোটামুটি আমাদেরকে বলা হয়ে গেছে। বসে আছে আর আমরা থেকে টাটা করছে, বলছে কখন আসবে। এই মানে এই জানলা দিয়ে যেটা দেখা যায় রাস্তাটা, একদম। আমি ওকে এসে জিজ্ঞেস করেছি তুই কি এখানেই বসে থাকিস? বললো না, এখানে আজকে আমি ফার্স্ট টাইম বসেছি এবং এইখান থেকে আমি আজকে ফার্স্ট টাইম দেখছি রাস্তাটা। শোনো আমার, যাই হোক, আপনারাও যদি চান যে এরকমই একটা ছোট্ট টুকরো অংশ, মানে এরকম একটা খুশি, একটা আনন্দের দিন কাটাতে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর প্লাস গোল্ডের সোনার হেসেল পরিবারের সাথে। খাওয়া দাওয়া, গল্প, আড্ডা সব হবে। তবে তোমরা খুব ভালো থেকো, বাকিদের সাথে তো দেখা হলো না, প্রত্যেকে ব্যস্ত মানুষ, অবশ্যই তাদের সঙ্গে কখনো না কখনো ঠিক দেখা হবে। খুব ভালো থেকো, এরকমই হাসি খুশি থেকো। আর পৃথ্বীরাজ টাটা টাটা এরকম করে, ইয়েস। আপনারা তাড়াতাড়ি ফোন করুন, আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা। আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। সোনার হেসেল মানে আর প্লাস গোল্ড, প্রত্যেক দিন ঠিক বিকেল 4টে। আর হ্যাঁ, এখন তো আমরা মানে সোনার হেসেল আপনার মুঠোবন্দি। সোনার হেসেল ইউটিউব চ্যানেল, সোনার হেসেল ফেসবুক পেজ, তাছাড়া সোনার হেসেল আর প্লাস গোল্ডে তো আছেই। সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলবেন না। আর এই সমস্ত রেসিপিগুলো যেগুলো ট্রাই করছেন আপনি বাড়িতে, কেমন লাগছে, নতুন নতুন রেসিপি ট্রাই করে বাড়ির লোকেরা খেয়ে কি বলছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ আসি, টাটা।